জিরো অয়েল কুকিং একটা আরএসসিএনের একটা ইনিশিয়েটিভ, যেখানে আপনারা ডেইলি একটা করে ভিডিও এই ধরনের পাবেন, যেখানে অয়েল ফ্রি কীভাবে রান্না করা যায় সেটা জানতে পারবেন। আর এই অয়েল ফ্রি খাওয়াটা যদি আপনারা অভ্যাসের মধ্যে নিয়ে থাকেন, তাহলে দেখবেন অনেকটাই আপনাদের স্বাস্থ্য সম্বন্ধীয় যেসব গোলযোগগুলো আছে সেগুলো থেকে রিকভার হয় এবং ভালোভাবে থাকতে পারবেন। তো এই ইনিশিয়েটিভটা আপনাদেরকে আমরা আরএসসিএনের তরফ থেকে প্রায় ৯,৭০০ যে পেশেন্ট আছে তাদেরকে দেওয়া। জিরো অয়েল কুকিং সিরিজে আজকে প্রথম রেসিপি কষা আলুর দম। যেহেতু এর মধ্যে কোনো তেল থাকে না, তার জন্য ফোড়নটা আমরা শুকনো কড়াইতেই দেব। তো কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দেব। এবার একটু চাইলে আপনারা এর মধ্যে হিংও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি। জলটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি, আপনারা চাইলে জলটা একটু ফুটিয়েও রাখতে পারেন। কাঁচা জলের পরিবর্তে যদি ফোটানো জল ব্যবহার করেন তাহলে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আপনারা ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, যেহেতু এটা বিনা তেলে রান্না, অর্থাৎ তেল ছাড়া রান্না, তার জন্য তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু হলুদ দিলাম আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা চাইলে আপনারা পরেও দিতে পারেন, আমি একটু তাড়াতাড়ি দিয়েছি যাতে মটরশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে রেখেছি মিনিট পাঁচেক পর ঢাকনা তুলে দেখেছি জলটা একটু শুকিয়ে গেছে। আপনারা একটু মাঝে মাঝে ঢাকনাটা তুলে দেখে নেবেন যাতে তলায় লেগে না যায়। এরপর তার মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ লঙ্কার গুঁড়োও দিয়েছি। কিন্তু আপনারা লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন, কারণ লঙ্কার গুঁড়োটা যাদের কনস্টিপেশন তাদের জন্য লঙ্কার গুঁড়োটা একদম ঠিক না। তো আমি এখানে রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করবেন। এইবার আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো আপনারা চাইলে আগে থেকে সেদ্ধও করে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। যদি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখেন তাহলে একটু তাড়াতাড়ি হবে আর একটু পরে আলুটা আপনারা দেবেন। আর যদি আগে থেকে সেদ্ধ করে না রাখেন তাহলে একটু আগে আলুটা দেবেন। তো আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে আবার ভালো করে কষিয়ে তার মধ্যে একটু একটু করে আমি জল অ্যাড করেছি। আপনারা অল্প অল্প করে জল অ্যাড করবেন আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে তেল ছাড়া রান্না করব, কেমন খেতে হবে, কিন্তু একবার খেয়ে দেখুন, আমার বিশ্বাস যে আপনাদের খুব ভালো লাগবে। যারা ডায়েটে আছেন অথচ এই ধরনের রান্না খেতে ইচ্ছা করে, তো তারা এইভাবেই তেল ছাড়া খেয়ে দেখুন। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি আর 1 চামচ লবণ দিয়েছিলাম আর 2 চামচ মতন চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। নামাবার আগে গরম মশলার গুঁড়ো অথবা ধনেপাতা কুচি ছড়িয়ে নামাতে পারেন। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের এই আলুর দম গরম গরম রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করুন।